আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির মাংসের ভুনা রেসিপি। ব্রয়লার মুরগির মাংসের ভুনা তৈরি করতে এখানে আমি একটি কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 কাপ পানি। এখন নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এখানে 4টি কালো গোলমরিচ, 4টি লং দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 4 টুকরো দারচিনি, 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। এখন নেড়ে মশলা মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা বাটা। ধনিয়া পাতা বাটা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা মুরগির মাংস। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষাবো 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে যেহেতু আমি মুরগির মাংসটা ভুনা করব, পানির পরিমাণ অল্প দিব। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আমি যে পরিমাণ মশলা দিয়েছি আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আমার এই মুরগির মাংসের তরকারি খেয়ে সবাই খুবই প্রশংসা করেছে। আপনারা বাসায় রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিট। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মিনিট পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করব। এখানে আমি কয়েকটি কিশমিশ আপনারা স্কিপ করতে পারেন। কিশমিশ দিলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি কিশমিশ দিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি দেখে কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।